একদিন সকালে আমরা সবাই বেরিয়ে পড়লাম তারাপীঠের দর্শনীয় মন্দিরগুলো দেখতে। যেহেতু আমরা তারাপীঠ প্রথমবার আসলাম, তাই ভাবলাম এখানকার প্রত্যেকটা মন্দিরই ঘুরে নেওয়া যাক। এটা ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির, আর মন্দিরটা ছিল খুবই বড় আর খুবই সুন্দর। মন্দিরের ভেতরে কি আছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই বাইরে যতটুকু দেখানো যায় আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার চারিপাশের মনোরম পরিবেশ আমাকে যেন আরো মুগ্ধ করছিল, আর মনে হচ্ছিল আরো কিছুটা সময় যদি এখানটায় কাটিয়ে যেতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। কিন্তু কি করব, আমাদের হাতে তো বেশি সময় নেই, আরো অনেকগুলো মন্দির ঘুরতে হবে। তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরো একটা মন্দিরে। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল, আর ভেতরে ছিল শ্রী জগন্নাথ দেব, আর তার পাশেই ছিল শ্রী চৈতন্য দেব। এরপর চলে আসি আমরা আর একটা জায়গায়, আর ওই যে পুকুরের মধ্যে দূরে দেখতে পাচ্ছ একটা ত্রিশূল পোতা রয়েছে। ওখানে নাকি বহুকাল আগে ছিল একটা মন্দির, মন্দিরটি এখন জলের তলায় চলে গেছে। কিন্তু একটা রহস্যময় বিষয় হলো, যতই এই পুকুরের জল ভরে যাক না কেন, কিন্তু ওই ত্রিশূলটা কখনোই জলে ডুবে যায় না। তাই এখানকার মানুষ পুকুরটিকে পবিত্র মনে করে এখনো পুজো করে আসছে।